বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কপার ক্লিনিং টিপস। বন্ধুরা আজকাল আমরা অনেকেই তামার ঘট, তামার জগ, তামার বোতল অনেকেই ব্যবহার করি, কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার রাখা একটু টাফ। তো কি করে কালো ঘটকে আমি নতুনের মতো ঝকঝকে করে ফেললাম, চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও। তো বন্ধুরা, তামার ঘট নিয়ে নিয়েছি দুটো, আর এই ঘটগুলোকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে কি করে করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা এই ধরনের তামার ঘট আমরা পুজোর কাজে অনেকেই ব্যবহার করি, সঙ্গে আমি পুজোর বাসনও নিয়েছি, আমি পরিষ্কার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দুটো টিপস শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম টিপস, আমি একটা ঘট নিয়ে নিয়েছি, এটা আমি একটা জিনিস দিয়ে পরিষ্কার করব, দ্বিতীয়টা আরেকটা জিনিস দিয়ে করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি পিতাম্বরী পাউডার। এটা দিয়ে সিলভার, কপার, পেতল, তামা, কাঁসা প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করতে পারবে, খুব বেশি লাগে না। আমি নিয়ে নেব 1 চামচ মতো। বন্ধুরা একটা ঘট পরিষ্কার করার জন্য আমার 1 চামচ যথেষ্ট। তো একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি, আর স্ক্রাবার নিয়ে আমি এই ঘরটাকে নিয়ে নিলাম, আর এই ঘটের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর এখন দেখো লাগানোর সঙ্গে সঙ্গে দেখো ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে এই জিনিসটা দিয়ে। বন্ধুরা এটা একদম ম্যাজিকের মতো কাজ করে, তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে। লাগানোর সঙ্গে সঙ্গে দেখো একদম চকচক করছে, ঝকঝক করছে। আর যদি এটা লাগিয়ে 2 মিনিট রেখে দেওয়া যায় তাহলে তো আরও সুন্দরভাবে পরিষ্কার হয়। তো দেখো আমি পুরো ঘটের মধ্যে এবার লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরো ঘটের মধ্যে এটা লাগিয়ে নিতে হবে। তো আজকাল আমরা তামা সবাই ব্যবহার করি, তামার জিনিসপত্র, কেননা তামার জিনিসপত্রে জল খেলে বা জল রাখলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, এটা আমরা অনেকেই জানি। আর সেই জন্যই আমরা তামার ঘটে জল রাখি, তামার জগে জল রাখি। এছাড়াও কাঁসা পিতল আজকাল একটু কমই ব্যবহার করা হয়, আর তামার জিনিস একটু বেশি ব্যবহার করা হয়, কেননা তামার পাত্রে জল রেখে খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো দেখো আমি বাইরেটা তো লাগিয়ে নিলাম, এখন আমি ভেতরটাতেও এইভাবে লাগিয়ে দেব, খুব সহজেই লাগানো হয়ে যাবে। তো দেখো তোমরা হাত দিয়েও লাগাতে পারো, নাইবা একটা স্ক্রাবারও নিতে পারো। এটা কিন্তু খুব বেশি জোরে জোরে ঘষাঘষি করার প্রয়োজন হয় না, শুধু লাগিয়ে রেখে দিলেই এটা ঝকঝকে চকচকে হয়ে যায়। আর এটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে, নাইবা বাসনের দোকানে গিয়ে চাইলে পেয়ে যাবে। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, আর দাম খুব একটা বেশি নয়, 40 থেকে 45 টাকা দাম হবে। আর এটা একটা এনে রেখে দিলে অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। এটা খুব ভালো, পুজোর বাসন পরিষ্কার করার জন্য আনতে পারো, নাইবা তোমাদের ঘরে ব্যবহৃত এরকম জিনিসও পরিষ্কার করতে পারো। তো দেখো আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম, 2 মিনিট পর স্ক্রাবারটা দিয়ে একটু ডলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সহজে এটা একদম ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে। তো দেখো একদম নতুনের মতো চকচক করছে। এখনই আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো। এই ধরনের ঘট যদি তোমরা ব্যবহার করো বাড়িতে, বা জগ থাকে বা গ্লাস থাকে, তাহলে এই জিনিসটা দিয়ে পরিষ্কার করতে পারো, এতে করে খুব সুন্দর পরিষ্কার হবে। এখন আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি, দেখো একদম নতুনের মতো চকচক করছে, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আমি জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি, আমি পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে দেখাচ্ছি। প্রথমে একবার ধুয়ে নিলাম, তো আমি দুবার ভালো করে ধোবো। আর এটার মধ্যে সার্ফ সাবান, লিকুইড কিচ্ছু দেওয়ার প্রয়োজন হবে না, বালি লাগবে না, সার্ফ লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে আমাদের ঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এইভাবে পরিষ্কার করে নিলে একদম নতুনের মতো ঝকঝক করবে। তো বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটা বা টিপসটা? যাওয়া যাক এবার পরের আইডিয়াতে। তো দেখো আমি পরের আইডিয়ার জন্য নিয়ে নিয়েছি একটা লেবু। তো লেবু তো পাতি লেবু আমাদের ঘরেই থাকে, তোমরা যে কোনো লেবু নিতে পারো, বড় লেবু, ছোট লেবু। তো বড় লেবু হলে 1 টুকরো নেবে, আর ছোট লেবু হলে একটা নিয়ে নেবে। তো দেখো আমি যেহেতু পুজোর বাসন পরিষ্কার করব, তো তার জন্য আমি একটা লেবু নিয়ে নিচ্ছি। তো লেবুটার রসটা বের করে নিচ্ছি, এর মধ্যে আমি আর কি কি মেশাবো সেটাও দেখাবো। তো সবার প্রথমে লেবুটার রসটা আমি বের করে নিলাম। তো এর মধ্যে আর 2-1টা জিনিস আমি মেশাবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বীজগুলোকে উঠিয়ে ফেলে দিলাম, লেবুর রসটার মধ্যেই আমরা জিনিসটা দেব।
তো এর মধ্যে আমরা দেব বেকিং সোডা। বন্ধুরা, সোডা, খাবার সোডা যেটা হয় সেটাই দেব। আর এখানে 1 চামচ মতো বেকিং সোডা আমি দিয়ে দিলাম লেবুর রসের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেব আটা। বন্ধুরা, আটা আমরা যে রুটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি, পুরনো আটা দিলেও চলবে। আমি 2 চামচ আটা দিয়ে দিলাম। আটাটা কি জন্য দিলাম? আটাটা দিলাম একটু পাতলা করে নিলে ভালো হয়, একটু জল দিয়ে দিলাম। আর আটাটা এই জন্যই নিলাম, আটাটা দিলে ভালো করে জিনিসটা বাসনের গায়ে লাগাতে পারবে, সেই জন্য আমি আটাটা নিয়ে নিলাম। তো দেখো, এখন আমি আরেকটা ঘট নিয়ে নেব, সেটার মধ্যে দেবো। আর এখন আমি কি দিলাম? এখন আমি দিলাম 1 চামচ লবণ। সেটা দিতেও পারো, নাও দিতে পারো, একটু লবণ দিলে ভালোই হয়। তো দেখো, আমি ভালো করে মিশিয়ে এই লিকুইডটা বানিয়ে নিলাম। এই সলিউশনটা দিয়ে এই ঘরটা পরিষ্কার করব। প্রথমে একটা বড় ঘট পরিষ্কার করেছি, এখন আমি একটা ছোট ঘট পরিষ্কার করব। তো দেখো, এটা ঘটের গায়ে লাগিয়ে 5 মিনিট রেখে দিলেই একা একাই পরিষ্কার হয়ে যাবে। তো আমি বলেছিলাম দুটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোন আইডিয়াটা বেশি ভালো লাগবে তোমরা করে দেখো। তো বন্ধুরা, তোমরা কে কে আমার ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোথা থেকে কে কে দেখছে। তো তোমাদের নাম, ঠিকানা, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি ঘরটার মধ্যে লাগিয়ে নিলাম আর আমি এটাকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। আর এখন একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে একটু ডলা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ফাইনালি কেমন পরিষ্কার হলো আর কোন টিপসটা বেশি কার্যকরী সেটাও দেখাবো। তো দেখো, আমি একটু ডলা দিয়ে নিলাম। আর সঙ্গে আমি যে বাসনগুলো নিয়েছিলাম, পুজোর বাসনগুলো, সেগুলোও মেজে নিয়েছি। আর জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনালি কতটা পরিষ্কার হলো। তো আমি পরিষ্কার জল দিয়েও ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি দুটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা বেশি ভালো পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম এই ঘরটাও। এটা পুজোর ঘর। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, একদম ঝকঝকে চকচকে। কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাদ বাকি যে পুজোর বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়েছি এগুলো দিয়ে। আর এখন আমি এগুলোও ধুয়ে নিলাম। আর দেখো, আমার সব বাসনপত্র মাজা পরিষ্কার করা হয়ে গেছে। আর ফাইনালি আমাদের প্রত্যেকটা বাসন মাজা হয়ে গেছে। আর কোন আইডিয়াটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কোনটা বেশি পরিষ্কার হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে পরিষ্কার করে দেখো। তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আর এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিও। আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।